অনেকদিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাব। হ্যাঁ, নিয়ে তো যাচ্ছি ঘুরতে, চ মজা করবি। গাড়িও আমার, তেলও আমার, তুই এমন ভাব দেখাচ্ছিস যেন মনে হয় গাড়ির মালিক তুই। তুই ওসব কথা বাদ দে, কোন দিকে যেতে হবে সেটা আগে বল। ডান দিকে ডান দিকে, না 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 বাদিকে বাদিকে, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। কোন দিকে যাবো ঠিক করে বল। আরে ডান দিকে ডান দিকে। তোর গাড়িটা কিন্তু দারুণ চলছে। গাড়িটা দেখ কার। দেখ গাড়িটা আবার কি হলো? দিলি তো আমার গাড়িটা খারাপ করে। একদম ফালতু কথা বলবি না, তোর গাড়িটা আগের থেকে ঝরঝরে ছিল। ওই, আমার গাড়িটা নিয়ে একটা বাজে কথা শুনবো না কিন্তু। পালের গাড়ি। তুই একদম ফালতু কথা বলবি না। তোর জন্য কি ফ্রিতে বিএমডব্লিউ আনবো নাকি? ফালতু না ভজভজ করে গাড়িটা থেকে নেমে দেখ গাড়িটার কি খারাপ হয়েছে। দূর, ভাবলাম একটু ফ্রিতে ঘুরবো, তা না, এখন এই খাটাটাকে ঠিক করতে হবে। আরে আস্তে আস্তে, গাড়িটা ভাঙবি নাকি? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাকে শেখাতে হবে না। তোর গাড়ি তুড়ি মেরে ঠিক করে দেবো। ভাই, আমি তো গাড়িতে কিছুই খারাপ দেখতে পাচ্ছি না। তাহলে গাড়িটাকে এমনি এমনি খারাপ হয়ে গেল নাকি? ভালো করে দেখ, ইঞ্জিনটাও তো খারাপ হতে পারে। ভাই, এই তো বুঝে গেছি গাড়িটা কি হয়েছে। কি হয়েছে? আরে গাড়িটার চেন পড়ে গেছে। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। তুই পরীক্ষায় পাস করিসনি? তুই বেশি কথা না বলে আশপাশটা ঘুরে দেখ, কোনো মেকানিক পাস কিনা। তোর কি মাথা মাথা খারাপ হলো নাকি? এই গভীর জঙ্গলে কোনো গরু ছাগল দেখতে পাচ্ছি না, মেকানিক পাবো কোথা থেকে? তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে বাল পাবি? নেটে তো সার্চ করে দেখতে পারিস আশেপাশে কোনো সার্ভিস সেন্টার পাস কিনা। এখানে তো নেটওয়ার্কও নেই। কি করব এবার? এই 100 নাম্বার রেঞ্জটা গেল কোথায়? তোর এই রেঞ্জের চক্করে মনে হয় আজকে সারা রাত তাই জঙ্গলেই কাটাতে হবে। তুই একটা কাজ কর, তুই গাড়িটা সারানোর চেষ্টা কর, আমি জঙ্গলের আশপাশটা ঘুরে দেখি কোনো ভালো মেকানিক পাই কিনা। দূর, গাড়িটাকে আজকেই খারাপ হতে হলো। বাবু, একটা বিড়ি হবে? চাচা, এমনি করে কে বেরিয়ে যায়? আর একটু হলে তোমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। আমি কি করে বুঝবো যে আপনি এত ভয় পেয়ে যাবেন? আমি তো শুধু বিড়ি চাইতেই এসেছিলাম। আচ্ছা চাচা, এখানে আশপাশে কোনো গাড়ির সার্ভিস সেন্টার আছে? ও, মেকানিকের দোকান। এখান থেকে সোজা গিয়ে আপনি ডান দিকে যাবেন, গিয়ে বাঁ দিকে যাবেন, কিন্তু কোথাও মেকানিকের দোকান পাবেন না। ও আচ্ছা। কি সমস্যা আপনার? কি বলবো চাচা, আমরা দুজন বন্ধু মিলে ঘুরতে এসেছিলাম, কিন্তু জঙ্গলের মাঝখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। একটা মেকানিকও খুঁজে পাচ্ছি না। সব পাচ্ছি, 100 নাম্বার রেঞ্জটাই পাচ্ছি না। এই তো পেয়ে গেছি। এই গাড়িটা কোথায় গেল? এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় খারাপ হয়েছে আপনাদের গাড়ি? ওই তো চাচা, আমার গাড়ি। আমি আগে জানতাম তুই গাড়িটা ঠিক করে দিবি, ফালতু বলতো চাচাকে নিয়ে এলাম। গাড়িটা কোথায় নিয়ে আয়, এগোতে হবে তো। গাড়ি তো চুরি হয়ে গেছে। এই, তুই মজা করছিস না আমার সাথে? যা গাড়িটা নিয়ে আয়। আরে গাড়ি কি মারিয়ে নিয়ে আসবো? বললাম তো গাড়িটা চুরি হয়ে গেছে। আমি তো রেঞ্জ খুঁজছিলাম, ঘুরে দেখি গাড়িটা চুরি হয়ে গেছে। হ্যাঁ? তুই কি বলছিস? তুই জানিস আমি কত কষ্ট করে বাবাকে রাজি করে এই গাড়িটা নিয়ে এসেছিলাম। তো আমি কি করব বল? তুই জানিস এটা আমার বাবার জীবনে কেনা প্রথম গাড়ি।
2012 সালে বাবা নিজের একটা কিডনি বেচে কিনেছিল, ওটা বাবার ফেভারিট গাড়ি, আর তুই বলছিস গাড়িটা চুরি হয়ে গেছে। আরে আরে এখানে আমার কি দোষ? চাচা আপনি একটা কথা বলুন, এই জঙ্গলে কি চোর আছে? চোর আছে কিনা জানি না, কিন্তু হিংস্র প্রাণী নিশ্চয়ই আছে। কি? সন্ধ্যা হয়ে এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। ও চাচা, বলছি এখানে 200-500 টাকা কোনো গেস্ট রুম পাওয়া যাবে? গেস কি বললেন বাবু? রাত কাটানোর ঘর হবে? এইখানে দূর দূরান্তে কোথাও থাকার ঘর পাবেন না। তাহলে এবার কি করব? আমার গাড়িটা খুঁজে বার করতেই হবে। আপনারা যদি কিছু মনে না করেন, আজকে রাতটা আপনারা আমার বাড়িতে থাকতে পারেন। আমি কিছু জানি না, আমার গাড়ি না খুঁজে পেলে আমি কোথাও যাব না। আরে ভাই, আমাদের চাচার কথা শোনা উচিত। এই রাতে জঙ্গলে কোথায় থাকবি? এর থেকে ভালো আজ রাতটা চাচার বাড়িতে কাটিয়ে কাল সকালে গাড়ি খুঁজতে বেরোবো। আমি কিছু জানি না, আমার গাড়ি না পেলে আমি কোথাও যাব না। তুই পথ মারাগা, সঙ্গে চললাম, তুই জঙ্গলে গাড়ি খোঁজ। চলো চাচা। যা যা, আমার গাড়ি আমি একাই খুঁজে নেবো। এই জঙ্গলটা আমার একদম ভালো লাগছে না, এখান থেকে পালিয়ে যাই, বেঁচে থাকলে গাড়ি আবার হবে। চাচা, আর একটা রুটি হবে? রুটিগুলো কিন্তু করেছে ভালো। আমাকে দিন, আমাকে দিন। বাবুরা, অনেক রাত হয়েছে, এবার আপনারা শুয়ে পড়ুন। চাচা, আপনি এত রাতে এখানে কি করছেন? বাবু, এই লাইটের নিচে ছিলাম বাবু। সত্যিকারে বলুন, কি করছিলেন? আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি চোর নই। কাকা এভাবে সত্যি বলবে না, একটা কাজ কর, শুকনো লঙ্কা নিয়ে এসে কাকার পোদে গুঁজে দে। না 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 না, তাহলে আপনি সত্যি করে বলুন, কি চুরি করতে এসেছিলেন? শুনুন তাহলে, জঙ্গলে এইভাবে আমার ছাগল চড়িয়ে আমার সংসার চলে না, তাই আপনাদের মতো কোনো টুরিস্ট আসলে আমি তাদের ব্যাগ থেকে 200-100 টাকা চুরি করে নিজের সংসার চালাই। আরে চাচা, তোমার চুরি করার কি দরকার ছিল? আপনি আমাদের বলতেই পারতেন। চাচা, এই গভীর জঙ্গলে আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, খাবার ব্যবস্থা করে দিয়েছে। আমরা আপনাকে এমনি খুশি খুশি টাকা দিতাম। হ্যাঁ। কি দরকার ছিল চুরি করার? কাকার মারগুলি, চ আমরা গিয়ে আমার গাড়িটা খুঁজি। হ্যাঁ, চ চ, সেই ভালো। এই নিন, ধরুন। না না বাবু, আমার আর টাকার দরকার নেই। বাবু, আপনারা আমার একটা উপকার করবেন। কি উপকার? ওই গভীর জঙ্গলে আমার খাজানা হারিয়ে গেছে। কি খাজানা? আপনারা কি আমার খাজানাটা খুঁজতে একটু সাহায্য করবেন? ভাই চ, কি চাচার খাজানাটা খুঁজি। চাচা, আপনার খাজানাটা হারালো কি করে? একদিন আমরা ওই গভীর জঙ্গলে ছাগল চড়াতে গেছিলাম। সন্ধ্যায় ছাগল চড়িয়ে ফেরার সময় আমি একটু মুড়তে দাঁড়িয়েছিলাম, এসে দেখি আমার খাজানা নেই। ভাই চ, কি চাচার খাজানাটা খুঁজি। খাজানার মারগুলি, চ আগে গিয়ে আমার গাড়িটা খুঁজি। আরে বাড়া, তুই বুঝছিস না, যদি আমরা খাজানাটা পেয়ে এরকম একটা কেন 100টা গাড়ি কিনতে পারবো। চ গিয়ে খাজানাটা খুঁজি, খাজানাটা পেয়ে গেলে 50% আমাদের, বাকিটা চাচার। আচ্ছা চাচা,
তারপর আপনি আর জঙ্গলে খাজানা খুঁজতে যাননি? বুঝতে তো গেছিলাম, কিন্তু আমার আর একা একা খোঁজার সাহস হয়নি। জঙ্গলটা খুবই ভয়ানক। আরে চাচা তুমি টেনশন নিও না, আমরা তো আছি তোমার সঙ্গে। তা চাচা তোমার এই খাজানা আছে কত দূরে? তোমরা দাঁড়াও, আমার কাছে ওই জঙ্গলের ম্যাপ আছে, আমি নিয়ে আসছি। এই যে ম্যাপ। তোর এই ম্যাপ দিয়ে যদি বুঝতেই পারছি না। তুই দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, ও পড়তে পারবে তো? ও পাগল নাকি? আরে না না চাচা, ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট। আচ্ছা, চলো চলো। গুগলোগ্রাফি পাস করেছে আমার বন্ধু। গুগলোগ্রাফি? সেটা আবার কি? সায়েন্টিস্ট হয় না, ও সায়েন্টিস্ট। ও সায়েন্টিস্টদের সঙ্গে পড়েছে। সায়েন্টিস্টরা আগের বেঞ্চে বসতো, ও লাস্টের বেঞ্চে বসতো। ওরা পাস করে সায়েন্টিস্ট হয়েছে, ও বেচারা ফেল করেছে। ও কোথায় যাচ্ছে? ও নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, মনে হয় কোন রাস্তা রাস্তা খুঁজে পেয়েছে। অনেকক্ষণ হয়ে গেল তো। চাচা সায়েন্টিস্ট না, ওর জন্য টাইম লাগছে। চাচা আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। আমার গাড়িটা মনে হয় এদিক দিয়েই গেছে। আমি বললাম তুই তো খাজানা খুঁজছিস, কিন্তু না, তুই এখনো সেই গাড়ি নিয়েই পড়ে আছিস। ওই আমার গাড়িটাও তো খুঁজতে হবে নাকি? এলেন কোনো পথ? ও চাচা, ও গাড়ি খুঁজছে। ও, আমি ভাবলাম আপনারা হয়তো আমার খাজানা খুঁজছেন। চাচা আপনার কি আমাদের উপর ভরসা নেই? না, একদমই না। আচ্ছা চাচা, আপনার নাম কি? আনোয়ার হোসেন মন্ডল। তা গন্ডগোল তো একটু হবেই। ঠাট্টা বন্ধ করুন। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর। রাত বাড়লে জন্তু জানোয়ারের অত্যাচার বাড়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল থেকে খাজানা খুঁজে বেরোতে হবে। আপনি ঠিকই বলেছেন। এই দেখ যাবো কোন দিক দিয়ে। তোমাদেরকে জঙ্গলে স্বাগত। তোমরা এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায়।